SM লাইভ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীকে যেমন ভালোবাসতে হবে, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আমার নবীর সুন্নাত, নবীর আদর্শটা কলিজায় জায়গা দিতে হবে, আমার নবীর কথা মতো জীবন সাজাতে হবে। ঠিক তেমনি আমার নবীকে আল্লাহ দয়াময় যে সম্মানে সম্মানিত করেছেন, সেই সম্মানটুকু করতে হবে কি হবে না? সাধারণ মানুষের কাছে কোনো রকম ভাবে সাধারণ মানুষের সঙ্গে কোনো নবীকে মিলিয়ে দেওয়া যায় না। যারা সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তুলতে চায়, এদের থেকে নিখুঁত সলিড বিয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হবে না। চলুন তথ্য তুলে ধরি, গবেষণা করবেন, আমার নবী জীবনের স্টাডি পড়াশোনা করবেন, আপনার ঈমান আকীদা অটোমেটিক মজবুত হয়ে যাবে। ছোট ছোট করে কয়েকটা তথ্য তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবীর সম্মান মকাম মর্যাদাটাকে কত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক কেমন অসাধারণ জীবন দিয়েছেন, একটু জানা দরকার আছে না নেই? আছে না নেই? মনে রাখবেন, পৃথিবী জমিনে যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রসুলের ভিতরে আমার আল্লাহ দয়াময় তিনটে বড় বড় বৈশিষ্ট্য রেখেছিলেন। এক নাম্বার বৈশিষ্ট্য, নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার বৈশিষ্ট্য, নবীদের কাছে ওহী আসে। তিন নাম্বার বৈশিষ্ট্য, আমার আল্লাহ দয়াময় যাদের নবী রসুল করেছিলেন, তাদের ভিতরে আমার আল্লাহ মুজিজা দান করেন। এই তিনটে কথার ব্যাখ্যা দরকার আছে না নেই? চলুন আগে পবিত্র চরিত্রের ব্যাখ্যা দেই, আমরা আকীদা ঠিক করে নেই। আমরা হানাফি মাযহাবের মানুষ। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিন আলোকিত করে শুয়ে আছে। আল্লামা ইগিন হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, এই আকীদার মধ্যে স্বচ্ছতা আছে না নেই? গায়ের খুন পানি করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার মানুষের ঈমান আকীদা যাতে ঠিক থাকে, এর উপরে বহু কিতাব লিখে গেছেন, না জান নাই? ও ভাইয়েরা, বাবাজিরা, সে আল্লামা হুজুর এলাকার মানুষ হয়ে যদি আমাদের ভিতরে বদ আকীদা ঢুকে যায়, এর থেকে বড় দুঃখের আর কিছু নয়। আমরা বলি আমাদের নবী জিন নয়, আমাদের নবী ফারিস্তা নয়, আমাদের নবী মানুষ। আমরাও মানুষ, তবে নবী হলেন অসাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। আমার নবীকে আল্লাহ জীবনে স্পেশালিটি দিয়েছিলেন। আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, আল্লাহ তার প্রিয় হাবিব কই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ করেন নাই। আমরা মানব, আমার আল্লাহ আমার আপনার নবীকে মহামানব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে পার্থক্যটা একটু বোঝানো দরকার আছে না নেই? এক নাম্বার পয়েন্টের ব্যাখ্যা দেই, নবীদের চরিত্র হয় পবিত্র। কি হয় চরিত্র? আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে আমার হাবিবের শানে বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই। যে জীবন অতিবাহিত করেছেন, ওই জীবনে কোনো গুনাহ নেই। যে জীবনটা অতিবাহিত করবেন, ওই জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, আমার নবী হলেন নিষ্পাপ মাসুম। ও ভাইজানেরা, 29 পারা খুলে দেখবেন, সূরা আল কলামের 4 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। কি চরিত্র? মহান চরিত্র, যার আন্দাজ করা যাবে না। পুকুরে কত লিটার পানি আছে মাপা যাবে, সাগর মহাসাগরের পানি কত লিটার আছে মাপা যাবে? কি গো, মাপা যাবে? এটা মানুষ আন্দাজ করে আয়ত্তে আনতে পারে না, ওটাকে বলা হয় আজিম। নবীর চরিত্র অপরিসীম, সেটা সীমার বাইরে আল্লাহ মহান চরিত্র অধিকারী করেছিলেন। জোরে বলুন। আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনটা সাধারণ, নবীদের জীবনটা অসাধারণ। প্রত্যেকটা নবীর চরিত্র ছিল পবিত্র।
ছোটবেলা থেকে কোন নবী তাদের জীবনে গালাগালি দিয়ে, মিথ্যা কথা বলে, ধোকাবাজি করে, চিটিংবাজি করে, কাউকে অপমান করে, অসম্মান করে বড় হয়নি। তাদের জীবনের ভিতরে একটা পবিত্রতা, একটা স্পেশালিটি ছিল। কথা ঠিক না বেঠিক? এত মানুষ এখানে বসেছেন, বলতে পারবেন জীবনে মিথ্যা বলেনি? কিছু কিছু মিথ্যাবাদী আছে 500 টাকা ইমান বিক্রি করে ফেলে। কিছু কিছু মানুষ আছে চাটতে চাটতে চটিটাও চেটে ফেলে। ইমান আকীদা কোথায় যাবে সে চিন্তা থাকে না। 500 টাকা ভাগ পাওয়ার আশায় একটা মিথ্যা সাক্ষী দেয়, আছে না? নেগেটিভ নেবেন না। আমি কাউকে আক্রমণ করা, কাউকে আঘাত করা, ছোট বড় করা, উম্মতের মধ্যে ভাগাভাগি করা, ফিতনা পাড়ায় মানুষের সমালোচনা করা, এই দল ওই দল কাটি মারা, এই সমস্ত আমি পছন্দ করি না। যখন আমার ইমান আকীদায় প্রশ্ন হয়ে যায়, আমি আমার আকীদার মানুষকে একটু ইমান আকীদা মজবুত করার জন্য এরকম কিছু মেসেজ দিতে পারি, কাউকে আক্রমণ করে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখানে কিছু মানুষ আছে দেখবেন এই মোবাইলের মাধ্যমে প্রচুর মিথ্যা কথা বলে। পাওনাদার টাকা পাবে, বললো ভাই অনেকদিন পরে তোর বাড়ির কাছে এসেছিলাম, ও বাড়ির মধ্যে রয়েছে, বলতে ভাই এখন আমি বসিরহাটে রয়েছে, সাতক্ষীরা রয়েছে, বলে না? অনেক মানুষ ব্যবসায়ী মানুষ ব্যবসা করে, বলে হুজুর বরকত হয় না। হবে কি করে? আপনি তো ব্যবসার মধ্যে মিথ্যা ঢোকাচ্ছেন। 13 টাকায় পাইকারি রেটে মাল কিনলেন, 15 টাকা দাম বললেন, যে খরিদ্দার চলে যাচ্ছে, ভাই 14 টাকা হবে, আল্লাহর কিনে ভাই 14 টাকায় কিনে, কেন 1 টাকার জন্য মিথ্যা কথা বলে কিনে খাচ্ছেন? কথা ঠিক না বেঠিক? এখন মিথ্যাবাদীর কোয়ালিটি আছে, ছোট মিথ্যা, বড় মিথ্যা, সলিড মিথ্যা, ডেঞ্জার মিথ্যা, মিথ্যাবাদী আছে না নেই? আমার নবী 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলুন। নবী আমার 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে কোনোদিন একটা অশ্লীল বাক্য তিনি ব্যবহার করেননি। এখানে বসেছি, বলে দিলেন নবীও মানুষ, আমরাও মানুষ, পার্থক্যটা বোঝাবেন না? আমরা জীবনে যারা এখানে এসেছি বলতে পারবো গালি দেয়নি। কিছু কিছু মুরব্বী আছে বলে শরীরটা খারাপ, গালাগালির সময় চাচাদির ভোল্টেজ কি হাই ভোল্টেজ। হ্যাঁ, কিছু কিছু যুবক আছে দেখে মনে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, জামা কাপড় দেখে ফ্রেশ মনে হচ্ছে, গালাগালি শুরু করলে শয়তানও লজ্জা পায়, মনে হবে পিএইচডি করেছে। আর আমাদের চাচিমারা ভাবিরা তো পয়সা, স্বামী একটা দিলে উল্টে আর একটা দেয়। স্বামী একটা দিলে আগে তো শাশুড়িদেরকে একটু সম্মান করতো, মা বলে ডাকতো, সম্মান করতো, যা বোকাঝোকা করলে সহ্য করতো। এখন উল্টো রিয়াকশন, এখন উল্টো রিয়াকশন। তোমার মাকে সামলাও, আমি ঘুষিয়ারে তো বাপ আব্বাকে সামলাও, না তো থাকবে ঝোলা, চলবে হোলা, বাপের বাড়ি চলে যাবো। কঠিন দিন। এখন কেউ কারোকে সম্মান করতে চায় না। বাপজিরা ভাইরা, আমার নবী 63 বছরের জীবন, তার জীবন জিন্দেগিতে তার কথায় কর্মে কোনোদিন মানুষ ধোকা খায়নি, কারোর সম্মানে আঘাত হয়নি, কোনোদিন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, তার জীবনে একটা মিথ্যাও বলিনি। তিনি 63 বছরের জীবনে একটা বাজে শব্দ ব্যবহারও করেনি। এই সবকটুকু আমাদের নেওয়া দরকার আছে না নেই? চেষ্টা করি আল্লাহ আমাদের জীবন পবিত্রতা করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জীবনের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে পার্থক্য আছে না নেই? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি, এই পার্থক্য আল্লাহ এই জন্যই করেছেন, সাধারণ মানুষের মতো নবীরা যদি বড় হতেন, আর একটা সময়কে যখন দিন প্রচার করবেন, আল্লাহ নবুয়াত দেবেন, কিছু সমাজের রক্তটা মানুষ বলতে হয় তুই গালাগালি দিতিস, নবী হলি কবে? বলতো না? যেন কোন নবী ছোট থেকে সাধারণ মানুষের মতো এরকম রাব ব্যবহার করে, ঝগড়াটে হয়ে, মিথ্যা বলে, গালাগালি দিয়ে, এইরকম খারাপ আচরণ করে এইভাবে বড় হয়। নবীদের জীবন বেড়ে ওঠা, আস্তে আস্তে বড় হওয়া, সমাজের বুকে তাদের আলামত, তাদের চালচলন, চাউনি, ভঙ্গি, জীবনটাই একটা আলাদা স্পেশালিটি আল্লাহ প্রথম থেকে দেন। এই জন্য নবীদের চরিত্র হয় পবিত্র, এটা নবীদের একটা অন্যতম বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লা তুলে দেওয়া যাবে? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোন ক্ষেত্রে সাধারণ মানুষ আর নবীকে এক করে দেওয়া যাবে না। এখানে একটু পার্থক্যগুলো বুঝে নেন। আমার আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চরিত্র যেমন পবিত্র করেছিলেন, যে সমস্ত নবীদের আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবীদের উপরে ওহী আসতো কি আসতো না? সাধারণ মানুষের কাছে ওহী আসে না, নবীদের কাছে ওহী আসে। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফারিস্তার ভিতরে 4 জন ফারিস্তাকে প্রধান ফারিস্তা হিসাবে সৃষ্টি করেছেন। 4 জনের অন্যতম হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তানাকে আমার আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন নবীদের কাছে প্রেরণ করা। অতএব যারা নবী রাসূল, আল্লাহ পাক তাদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন, নবী রাসূলদের সঙ্গে একটা যোগাযোগ থাকে। কখনো আল্লাহ ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন না করেন নাই?
জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে এটা একটা বড় পার্থক্য। সাধারণ মানুষের কাছে ওহী আসে না, নবীর কাছে ওহী আসে। আমার নবীকে আল্লাহ দয়াময় আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আমার নবীর কাছে আল্লাহ পাক এই 23 বছরের নবুয়তি জীবনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি আমার আল্লাহ 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন একটা পয়েন্ট কোট করুন, মগজে ঢুকিয়ে নেন, আপনার ঈমান আকীদাকেও ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক নবীদের যে জ্ঞান দান করেন, পৃথিবীতে নবীর থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হবে না। যে জামানায় যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওই জামানায় কোনো মানুষের জ্ঞান তার নবীর থেকে উঠে যাবে না। আমাদের জ্ঞান সাধারণ জ্ঞান, আর নবীদের জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। নবীদের জ্ঞানটা হলো ওহীর জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জ্ঞানটা হলো ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এখানে কতটা পার্থক্য, অবাক হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, একটু জ্ঞানী শিক্ষিত মানুষ উপলব্ধি করুন। আজকে 2024 সাল, মানুষ টেকনোলজি ব্যবহার করছে। মোবাইল আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো। আজকে মানুষ রকেট বিমান আবিষ্কার করলো, পরমাণু অ্যাটম বোম আবিষ্কার করলো। আজকে মানুষ যুদ্ধ বিমান আবিষ্কার করলো, চাঁদে মঙ্গল গ্রহে যাচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনির জায়গায় প্রতিস্থাপন করছে, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখের জায়গায় লাগিয়ে দিচ্ছে, ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছে। আজকে মানুষ মনে করছে অনেক উন্নতি হয়েছে, মনে করছে না। ভালো করে মগজে ঢুকিয়ে নেন। আজ 2024 সাল, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যত চরম উন্নতির শিখরে পৌঁছে যাক, আল্লাহ নবীর থেকে জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেবেন না। আমার নবী পৃথিবীর সেরা ডক্টর, আমার নবী পৃথিবীর সেরা দার্শনিক, আমার নবী পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আমার নবী পৃথিবীর সেরা রাষ্ট্রনেতা, আমার নবী পৃথিবীর সেরা জ্ঞানী। অতএব পৃথিবীতে যত বড় ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, দার্শনিক হোক, বৈজ্ঞানিক হোক, আমার নবীর থেকে কোনোদিন জ্ঞানের ঊর্ধ্বে পার হতে পারবে না। যদি তাই হতো, মানুষ এখানে আপত্তি জানাতো। কি করতো? আজকে একটা বড় ডক্টর বলতো যে জীবনে স্কুল কলেজে পড়িনি, জীবনে কোনো মাদ্রাসায় যাইনি, কোনো শিক্ষাবিদের কাছে যাইনি, তাকে কেন নবী বলে মানব? প্রশ্ন উঠতো না? একজন রকেট আবিষ্কারক, একজন বৈজ্ঞানিক বলতো যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তাকে কেন নবী বলে মানব? কিন্তু আল্লাহ আমার হাবিবের ভিতরে এমন কোয়ালিটি দিয়েছেন, পৃথিবীর আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক কেউ হবে না। এটা মুখে বলা যথেষ্ট নয়, একটু তথ্য তুলে দেওয়া দরকার আছে না নেই? এ মেসেজে কথা শুধু মুসলমানদের জন্য নয়, সামনে যারা বসে আছেন তাদের জন্য নয়। ইসলামের ভিতরে উন্মুক্ত সব সময় দরজা। ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি, নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলবেন, 17 নম্বর পারা, সূরা আল আম্বিয়া, একেবারে শেষের দিকে পাবেন, 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে খুলবেন। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। জোরে বলবেন না? অতএব সেই নবীর জীবন আদর্শ নিয়ে একটু গবেষণা করা দরকার আছে না নেই? অবাক হয়ে যাবেন, কয়টা তথ্য তুলে দিচ্ছি। আজকে আমার নবীর জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিন এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। মানুষ যত উন্নতি হোক, নবীর থেকে জ্ঞানী কেউ হতে পারবে না। কারণ আমার নবীকে আল্লাহ পাক এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, এমন গুণে গুণান্বিত করেছিলেন, এমন মহান চরিত্র অধিকারী করেছিলেন, আমার নবীর ভিতরে এমন স্পেশালিটি রেখেছিলেন, পৃথিবীর কোনো মানুষকে নবী বলে মানতে অসুবিধা হবে না। আজকে ডক্টরের কাছে যাবেন, বড় বড় ডক্টরের কাছে গেলে এমআরআই লেখে, কি ইউএসজি লেখে না? আজকে ব্লাড টেস্টের রিপোর্ট করতে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মানুষকে তিনি চিকিৎসার তথ্য দিয়েছেন। জোরে বলবেন না? আজকে কত বছর হচ্ছে যে মানুষ খালি চোখে জীবাণু ভিক্টোরিয়া দেখা যায় না, যন্ত্র আবিষ্কার করেছে। 1400 বছর আগের কথা, যেখানে চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পাত্রে কুকুরে মুখ দেয় আমরা কিভাবে ধৌত করব? নবী আমার শোনা জবানে বললেন, মাটি দিয়ে 7 বার ধৌত করবে।
তার 63 বছরের জীবনে একটা কথা মিথ্যা নয়, 63 বছরের জীবনে একটা কথা অর্থহীন নয়। অতএব যে নবী 63 বছরের জীবনের একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা বাক্যকে আজও পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। বহুবার বড় বড় ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হলো যে কতটুকু সত্য। যদি এই কথাটা মিথ্যা প্রমাণ হতো, আমার নবী কিনে নবীর দুশমনরা আজকে বদনাম করতো কি করতো না? আমার নবীকে মিথ্যাবাদী বলতো, আমার নবীকে ধোঁকাবাজি বলতো, মানুষকে ইচ্ছা মতো মনের কথা বলে ধোঁকা দিয়েছে। কিন্তু বহুবার পৃথিবীর বড় বড় ল্যাবরেটরিতে আমার নবীর দুশমনি করে, আমার নবীকে অপমান আর আমার নবীকে বদনাম করার চক্রান্ত করে বহুবার পরীক্ষা করেছে। 4 বার 5 বার ধৌত করার পরে জীবাণু যায়নি। প্রত্যেকটা বারে কুকুরকে পাত্রে খাইয়ে মাটি দিয়ে 7 বার ধৌত করার পরে জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক, আমরা যন্ত্রের সাহায্যে ভিক্টোরিয়া জীবাণু দেখতে পাই। যখন এই যন্ত্র আবিষ্কার হয়নি, যখন চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষের জন্ম হয়নি, যিনি স্কুল কলেজে যায়নি, এত নিখুঁতভাবে এই রকম ভিক্টোরিয়া জীবাণু মুক্ত তথ্য সাধারণ মানুষের দ্বারা এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেওয়া সম্ভব নয়। এ জ্ঞান সাধারণ কোনো জ্ঞান নয়, এ জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহর হাবিব যে তিনি ছিলেন, তিনি যে মানুষ জাতির জন্য শুধু নয়, সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন, এটা তার একটা বড় আলামত আর নমুনা। জোরে বলুন। চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা গবেষণা করে বড় হয়ে লেখাপড়া শিখেছি, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। অতএব নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে আর কেউ হবে না। আজকে বাজারে যাবেন, মার্কেটে যাবেন, গ্রামে গঞ্জে দেখবেন অলি গলিতে মেডিসিনের দরকার ও দোকান, ঔষধের দোকান, শুধু গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ, মানুষ ওষুধ খেয়ে খেয়ে জর্জরিত হয়ে যাচ্ছে। একটা মানুষ সুস্থ থাকতে গেলে ডক্টরের কাছে ছোটেন, একজন আলেমের কাছে যাবেন। আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কখন কোন টাইমে খাদ্য খেতেন, আমার নবীর খাদ্যগুলো কোন পছন্দের ছিল, আমার নবী কেমন খাদ্য খেতে পছন্দ করতেন, আমার নবীর উম্মত হয়ে কোনোদিন এই ফর্মুলা নিতে গেছেন? যখন আপনার সুগারের হরমোন বেড়ে গেছে তখন আপনি ছুটেছেন ডক্টরের কাছে। যখন আপনার অসুস্থ হচ্ছে তখন ডক্টর যখন ডায়েট চার্ট দেয় তখন খুব গুরুত্ব দেন। আপনি যদি আপনার আমলে জিন্দেগিতে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতেন, আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা করেন, কিন্তু আপনার জীবনটা অনেকটা আরো সুরক্ষিত থাকতো। কথা ঠিক না বেটি? আপনারা ডক্টরের দেওয়া যে ইনফরমেশন সেগুলোকে আপনার গুরুত্ব দেন, কিন্তু আমার নবী যে ইনফরমেশন দিয়ে গেছেন সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ খাদ্য খাওয়ার পরে সাহাবারা তোমরা পাত্রটাকে চেটে পরিষ্কার করে খাও। যখন 2015 সালে মানুষ ডাইনিং টেবিলে বসে খাওয়া শিখলো, একটু মানুষ আর্থিক উন্নতি করলো, ভালো মন্দ খাবার খেতে শিখলো, তখন একদল শিক্ষিত অভদ্র বলতে লাগলো ভদ্রলোক আবার থালা চেটে খায়, টিটকারি করা শুরু করলো। যে নবী 63 বছরের জীবনে মিথ্যা বলেননি, তার কথা অর্থহীন নয়। তিনি খাদ্য খাওয়ার পরে কেন এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজকে এটা কিনে গবেষণা করে বলা হচ্ছে যে একটা মানুষ যখন খাদ্য খাওয়ার পরে ওই খাদ্যের পাত্র আর আঙুলটা চেটে পরিষ্কার করার চেষ্টা করে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে তার গালের ভিতরে গালে নাড়াচাড়া করলে আল্লাহ সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, গালের মধ্যে অটোমেটিক একটা লালার উৎপাদন হয়। আর লালার ভিতরে আল্লাহ পাক এমন উপাদান রেখেছে যেটা হজম শক্তি বাড়িয়ে দেয়। যেটা বলবেন না, সুন্নাত পালন করেন, সুন্নাত তরিকায় খাবার খান, আল্লাহ নবীর পছন্দের খাবারগুলো ভক্ষণ করেন, আপনার শরীরে রোগ কম হবে ইনশাআল্লাহ। মানুষ মনে করে অনেক খেলেই মনে হয় সুস্থ থাকবে, মাঝে মাঝে খাবার কন্ট্রোল নেই। হ্যাঁ, মাঝে মাঝে খায় তো চেপে চেপে খায়, গলা সমান খায়, সুদে আসলে শোষ করে খায়। আল্লাহ নবী খাদ্য কম খেতেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী খাবারের মাত্রা লিমিট করে খেতেন। মানুষ কম খেয়ে মরে না, মানুষ কম খেয়ে মরে না। আমি নিজে খুব কম খাদ্য খাই, 2 বার খাই 100 করে চালের ভাত। আমার 15 বছরের ফিটনেস একই রকম আলহামদুলিল্লাহ। আজও পর্যন্ত এখনো পর্যন্ত কখনো অসুস্থ হই, কিন্তু আমার শরীরে এখন কোনো জটিল রোগ নেই। আল্লাহ যেন সুস্থ রাখেন, সুস্থতা একটা আল্লাহর নিয়ামত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কখনো কখনো অসুস্থ করেন। আমার নবী তিনি ইন্তেকালের আগে অসুস্থ হয়েছিলেন। আল্লাহর যদি রোগ দেন সেখানে ধৈর্য ধারণ করা, কিন্তু নবীর আদর্শ মেনে চলবেন, নবীর সুন্নাত মেনে চলবেন, নবীর ফর্মুলা মেনে চলবেন, আমার নবীর দেখে দেওয়া রাস্তায় চলবেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ থাকবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে যে আজকে যে মানুষটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, দুনিয়ার কোনো শিক্ষালয় বিদ্যালয়ে পড়েনি, এই যে মানুষের গালের মধ্যে লালার উৎপাদন হওয়া আর ওর ভিতরে হজম শক্তির যে উপাদান আছে, সেটা দুনিয়ার কোনো সাধারণ জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। জোরে বলবেন না? অবাক হয়ে যাবেন। এটা তো এরকম বলতে বলতে আর অনেক বলা যাবে। আমার নবীর কাছে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানও ঋণী হয়ে থাকবে। আজকে বিজ্ঞানকে প্রাধান্য দেয়। সায়েন্স পড়া ছেলেপুলেগুলো বিজ্ঞান কিছু বললে না, আবার বুকটু বলে বিজ্ঞান বলেছে। মনে রাখবে, কোরআন যদি না হতো বিজ্ঞানের জন্ম হতো না। ওই 1400 বছর আগে যে কোরআন নাজিল আল্লাহ করেছেন, এর আগে তো কোনো বৈজ্ঞানিকের জন্ম হয়নি। হয়েছিল? সম্মানিত ভাইরা, ভালো করে খবর নিয়ে দেখবেন, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেই তথ্য পাচ্ছে।
ভালো করে খবর নিয়ে দেখবেন, আমার নবী জবান মোবারকের কথাগুলো নিয়ে গবেষণা করেই বৈজ্ঞানিকরা তথ্য বের করছে। কথা ঠিক না বেঠিক? অতএব এখানে অবাক হয়ে যাবেন, দুনিয়ার গবেষকের গবেষণা ভুল হতে পারে, দুনিয়ার বিজ্ঞানের কখনো ফর্মুলা ভুল হতে। আমি বিজ্ঞানকে সম্মান করি, আমি তার গবেষণাকে সম্মান করি, কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। কিছু শিক্ষিত মানুষ বলবে এরা মাদ্রাসায় পড়েছে, মনে হয় বাংলা জানে না, মাদ্রাসায় পড়ে জেনারেল জ্ঞান নেই। সবটাকে এক চোখে দেখবেন না, সবাইকে এক পাল্লায় তুলতে যাবেন না, ভাষা ভঙ্গি শব্দ চয়নগুলো খেয়াল করবেন, ধোঁকাবাজির জায়গা নয়। কথা ঠিক না ঠিক? এখানে বলবো গাছে আম হলে আমগুলো সব ভালো হয়, একটা বেকার পোকা থাকে। ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম প্রচারক শ্রেষ্ঠ, ইসলামের শিক্ষাও শ্রেষ্ঠ, ইসলামের ধারক বাহক শ্রেষ্ঠ। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করার জন্য, আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করার জন্য, আল্লাহ পাক আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ তানাকেই রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। জোরে বলুন। সম্মানিত ভাইরা, এই জন্য আজকে কি জানেন, আমাদের সমাজে কিছু এই পাতি মানের জন্য না সমাজে আলেমদের সম্মান নষ্ট হচ্ছে। আলেমদের সম্মান করতে চায় না, আলেমদের সম্মান করতে চায় না। বললে অনেক কথা বলা যাবে, বললে অনেক কারোর আঘাত লেগে যাবে, এগুলো মাঝে মাঝে আলেম হয়ে সহ্য করতে হয়। কিছু কিছু মানুষ বললে হুজুর আমাদের বুকে বসে আমাদেরই বলছে, এটা একটা খারাপ নেগেটিভ জায়গা। যাই হোক, আমি ওই কথা নাই বা গেলাম, আলোচনা আলাদা। যাই হোক, নবীর জীবনের আদর্শের কথা বলছিলাম। সম্মানিত ভাইয়েরা, চলুন আমি যে নবীর যে পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, এর একটা তথ্য দেওয়া দরকার আছে না নেই? আছে না? একটা তথ্য দেওয়া দরকার আছে। কখনো কখনো মাঝে মাঝে গবেষণা করে বলে ফেলে, বিজ্ঞান মেনে নিয়েছে পৃথিবী একদিন ধ্বংস হবে, কিন্তু কবে হবে? মাঝে মাঝে 2022 সালের আগে কে যেন বলেছিল পৃথিবী 2022 সালে ধ্বংস হবে। মাঝে মাঝে গবেষণা করে গবেষকরা বলেছিল যে বাঁদর থেকে মানুষ হয়েছে। মানুষ কবে থেকে দুনিয়া হয়েছে, কি থেকে মানুষ হয়েছে বলে দিল বাঁদর থেকে। এত উন্নতির যুগে এক দুটো বাঁদর দেন তিনি মানুষ করে দিতে কি? কথা মনে বুঝতে পারছেন না? দুনিয়ার বিজ্ঞান রকেট আবিষ্কার করে মঙ্গল গ্রহের চাঁদে যেতে পারে, 7 আসমানে পৌঁছাতে পারবেন না। দুনিয়ার বিজ্ঞানের দৌড় চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক 7 আসমান আরশে আজিম, আল্লাহ পাক লা মাকান, আল্লাহ দিদার দিয়েছেন। সপ্তম আসমানের জ্ঞান শুধু দেয়নি, আল্লাহ সচক্ষে দেখিয়েছে। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞান যদি বলে পৃথিবী ধ্বংস হবে অমুক সালে অমুক তারিখে, আমার নবী 63 বছর আগে কিয়ামতের আলামত বর্ণনা করে গেছে। ওই আলামত পরিপূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবীর সব বিজ্ঞান যদি বলে কিয়ামত হবে, কিয়ামত হবে না। আমার নবীর জীবনী, আমার নবীর দুনিয়ার গবেষণার যে তথ্য দিয়েছে, বৈজ্ঞানিকরা আজ অবাক হয়ে যাচ্ছে যে নবী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, বিদ্যালয় শিক্ষালয়ে পড়েনি, কোন শিক্ষাবিদ শিক্ষাগুরুর কাছে যায়নি। সেই নবী মহাকাশে যে তথ্য দিয়েছেন, সে নবী কিয়ামতের আলামত সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, একটাও আজও পর্যন্ত অমিল পাওয়া যায় না। অতএব তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি আমার আপনার মতো মানব নয়, তিনি জিন নয়, ফারিস্তানের মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে স্পেশাল জ্ঞান দিয়েছিলেন, স্পেশাল গুণ দিয়েছিলেন। তিনি যে এত নিখুঁতভাবে তথ্য দিয়েছেন, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। তিনি যে আল্লাহ নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তিনি যে বিশ্বের মানুষের জন্য রহমত ছিলেন, এটা এর দ্বারা প্রমাণ, এতে সন্দেহের অবকাশ। পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক হতে পারবে না। পৃথিবীর গবেষক আমার নবীর থেকে বড় গবেষক হতে পারবে না। এই জন্য আমার নবীকে আল্লাহ এই কোয়ালিটি দিয়েছেন, আমার নবীকে পৃথিবীর যত উন্নতি হোক মানুষকে মানতে অসুবিধা হবে না। চলুন আর একটা চমৎকার তথ্য দেই। অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো, বেশি কষ্ট দেবো না, আমার টাইম আমি খেয়াল রাখি ইনশাল্লাহ, সব দিকটা বজায় রাখবো ইনশাল্লাহ, বেশি কষ্ট দেবো না। যাই হোক, একটা কথা বলি, আমাদের জ্ঞান হলো 4টে পন্থায় জ্ঞান অর্জন করেছি। কটা পন্থায়? দেখে দেখে শিখেছি, পড়ে পড়ে শিখেছি, শুনে শুনে শিখেছি, কিছু কাজ আমরা প্র্যাকটিক্যালও শিখেছি। সবকিছু দেখেও হয় না, প্র্যাকটিক্যালে কিছু করা লাগে। আমাদের শিক্ষা, আমাদের দৌড়, আমাদের ক্ষমতা এই 4টে পন্থায়, দেখে শুনে পড়ে আর প্র্যাকটিক্যালে। কথা ঠিক না বেটা? ভেবে ভেবে আমরা কিছু অর্জন করি, ভাবি, পরিকল্পনা করি কি করা যায়। একটা কাজ সাকসেস করতে গেলে, নতুন কিছু করতে গেলে অনেক ভাবতে হয় কি হয় না? হয় না? অতএব আমাদের জ্ঞান স্কুলের জ্ঞান, কলেজের জ্ঞান, বইয়ের জ্ঞান, চিন্তার জ্ঞান। আর আল্লাহ তার হাবিবকে স্পেশাল জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন। তিনি স্কুল কলেজে কেন পড়েননি? এর অনেক কারণ আছে, একটা দুটো কারণ বলি। আল্লাহ চাইলে তার হাবিবকে কোন স্কুল কলেজে পড়াতে পারতেন। আল্লাহ চাইলে সেই জামানায়, আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সব থেকে উচ্চ শিক্ষার ব্যবস্থা যেখানে ছিল, আল্লাহ সেই এলাকা হাবিবকে পাঠাতে পারতেন। আল্লাহ এটা প্রয়োজন মনে করেননি। তার কারণ হলো, আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, প্রাইভেটে পড়েছি, মাস্টারের কাছে, শিক্ষাগুরুর কাছে গেছি, পড়া হয়নি, মাঝে মাঝে কান মুলে দিয়েছে না দেয়নি? এই কান ধরে উঠবোস কর। আল্লাহ চাননি তার প্রিয় হাবিবকে কেউ ধমক দেবে, কান ধরে উঠবোস করাবে, চোখ রাঙাবে, এটা আল্লাহ চাইনি।
আল্লাহর হাবিবের দুনিয়ার মানুষের ছাত্র হবে না, তামাম বিশ্বের মানুষকে আল্লাহ পাক আমার নবীর ছাত্র বানিয়েছেন। জোরে বলবেন না, সেই রহমতের নবী। কপাল ফাটা, দাঁড়িয়ে পেশাব করতে, দুদিন মোবাইল চালিয়ে আল্লামা হুজুরা দাদা হুজুরের থেকে জ্ঞানী হয়ে গেলে ফতোয়া দিচ্ছে নবীর কবর বলতে হবে, মাজার বলা যাবে না। সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছো, তোমার ইমানের 12টা বেজে যাবে। এই জন্য কিছু আকীদার কথা বলছি। আমার নবীর জীবনী নিয়ে গবেষণা করো, স্টাডি করো, পড়াশোনা করো, এমনি নত হয়ে যাবে। গাছে যখন ফল বেশি হয় না, জালটা নিচের দিকে ঝুঁকে আসে। একটা পাতি ছুটকো মুক্তি বেরিয়েছে, এরা ওই মোবাইল দেখে দেখে মুক্তি। নিজের এলেমের দৌড় কদ্দুর আল্লাহ ভালো জানে, মানুষকে বিভ্রান্ত করে। আমার নবী জীবনী নিয়ে গবেষণা করলে না, এমনি মাথা নত হয়ে যাবে যে আল্লাহ পাক তানাকে যে দরজা দিয়েছিলেন, যে মাকাম দিয়েছিলেন, তানাকে যে কোয়ালিটি দিয়েছিলেন, ভাবলে আপনার ঈমান এমনি মজবুত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য মাঝে মাঝে মুরব্বীর একটা প্রবাদ বাক্য বলে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তার একটা আলামত আজকে মানে আয়াতের ছাড়া বেশি পণ্ডিত্য ফলাতে গেলে সমাজের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। আল্লাহ আমাদের সমস্ত রকম ফিতনা খারাপি থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, পয়েন্টটা বলছিলাম। তাহলে আল্লাহ চাইনি তার হাবিবকে পৃথিবীর কারো ছাত্র বানাবে, বরং পৃথিবীর সব মানুষকে আল্লাহ তার হাবিবের ছাত্র বানিয়েছেন। দেখবেন একটা সময় একটা মানুষ প্রাইমারি স্কুলে পড়তে গিয়ে বর্ণ পরিচয় পড়েছিল একটা শিক্ষকের কাছে। আজকে ছেলেটা সুপ্রিম কোর্টের বিচারপতি। এই পদের একটা সম্মান আছে না? এই চাকরির থেকে ওই চাকরির মানটা বেশি না? কোথা সুপ্রিম কোর্টের বিচারপতি আর কোথা একটা প্রাইমারি স্কুলের টিচার। তবে কেউ মূল্যায়ন করা দরকার। এ যদি ছোট থেকে তৈরি না করে দিত, মাথা পর্যন্ত পৌঁছাতে পারতো না। এখানে আমাদের একটা নেগেটিভ আছে, আমরা বলি ছোট হুজুর আর বড় হুজুর। যদি আলিফ মাথা পড়ায় ওটা ছোট হুজুর, আর যদি বুখারী শরীফ পড়ায় ওটা বড় হুজুর। আলেমের চোখে দেখে না, এ ভিত তৈরি করে দিচ্ছে, তাই তুমি বসে বসে বুখারীটা পড়াতে পারছো। এ যদি ভিত তৈরি করে না দিত, তাহলে তোমাকে বুখারী শরীফ পড়াতে হতো না, একে ভিত তৈরি করতে হতো। এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমাদের সমাজে কিছু নেগেটিভ পজিটিভ আছে, এগুলো আমাদের ভাবা দরকার। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আজকে দেখবেন একটা মানুষ যখন বিখ্যাত হয়, বড় হয়, একটা মানুষ যখন সফলতার দরজায় পৌঁছায়, তখন তার শিক্ষকগুলো গর্ব করে বলে ওটা আমার ছাত্র। আল্লাহর হাবিবের সম্মান তো আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বেশি করেছেন। যদি আল্লাহর হাবিব কারোর কাছে শিক্ষা গ্রহণ করতেন, ও গর্ব করে দেই ওটা আমার ছাত্র, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। জোরে বলবেন না? নবীর স্কুল কলেজে না পড়ে আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। জ্ঞানে গুণে চিন্তায় চেতনায় কথায় বার্তায় জীবন ব্যবস্থায় কোন রকম ভাবে কোন হালাতে কোন অবস্থায় সাধারণ মানুষকে আর নবীকে এক করে দেওয়া যাবে না। আমার আপনার ঘাম নবীর ঘাম, পার্থক্য আছে না? নেই। আপনার আমার ঘামে দুর্গন্ধি স্থির অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহর নবীর ঘাম থেকে খুশবু বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার থুতু আর নবীর থুতু এক নয়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলুল্লাহ থুতু থেকে মেশকে আম্বারের খুশবু বের হতো। যদি বলো নবী আমার মতো থুতু চাটাতে হবে, খা চেটে খা। সম্মানিত ভাইরা, অবাক হয়ে যাবেন, আমরা ঘুমাই, আমাদের নবীর ঘুমে এক পায়। আমরা ঘুমালে অন্তর ঘুমিয়ে যায়, কানও ঘুমিয়ে যায়, পাশে কিছু গল্প করলে কিছু হলে আমরা বুঝতে পারি না। আল্লাহর হাবিব জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। জোরে বলবেন না? আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ওযু নষ্ট হতো না। আমাদের দেখা আর নবীর দেখা যদি এক না হয়, আমাদের ঘাম আর নবীর ঘাম যদি এক না হয়, আমাদের পেশাব পায়খানা নবীর পেশাব পায়খানা যদি এক না হয়, আমাদের গর্ভে থেকে দুনিয়ায় আসা আর নবীর মামিনার গর্ভ থেকে দুনিয়া আসা যদি এক না হয়, আমাদের টোটাল জীবনের জ্ঞান আর নবীর জ্ঞান যদি এক না হয়, তাহলে আমাদের কবর আর নবীর কবরের মধ্যে পার্থক্য থাকবে না কেন? আমাদের মানুষ আর নবীর ভিতরে পার্থক্য থাকবে না কেন? অতএব সবটাই প্রত্যেকটা জিনিস ভাববেন। অতএব আমরা কিছু কিছু ক্ষেত্রে মানতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা গোটালা পাকাই। নবীও মানুষ, আমরাও মানুষ, নবীও মাটির, আমরাও মাটির। আপনার আমার শরীরের যে উপাদান একই যদি হয়, বৈশিষ্ট্য যদি একই হয়, তাহলে আমার শরীরে ঘামটা গন্ধ আর নবী পাকের শরীরে ঘামটা খুশবু কেন? সাহাবারা বলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে রাস্তা দিয়ে গেলে উপলব্ধি করা যেত যে খুশবু পাওয়া যায়, জান্নাতি খুশবু। এই রাস্তা দিয়ে আমার রাসূল হেঁটে গেছেন। জোরে বলবেন না? আমি আপনি হেঁটে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। এই জন্য কোন ক্ষেত্রে এটা আমার জ্ঞান, এটা আমার আকীদা, এটা আমার বিবেক, এটা আমার পড়াশোনা, এটা আমার গবেষণা, কোন ক্ষেত্রে সাধারণ মানুষকে নবীর সঙ্গে তুলনা করা উচিত নয়। আমার দুটো চোখ, নবীর দুটো চোখ। এই চোখ যে আমি যা দেখতে পাই, আমার নবীর দেখাটা এক নয়। আমার কান, আমার অনুধাবন করার ক্ষমতা, আমার চিন্তা চেতনা আর নবীর চিন্তা চেতনাকে এক করে দেওয়া যাবে না। আমার থুতু আর নবীর থুতুকে এক করে দেওয়া যাবে না। আমার রক্ত আর নবীর রক্ত মোবারককে এক করে দেওয়া যাবে না। আমার ঘুম আর নবীর ঘুমটা এক নয়। আমার মাকাম আর নবীর মাকামকে এক করে দিলে এখন বলতে বলতে বাপের কবর নবীরও কবর। বলছে না? কি বলছে না? বলে না?
এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লামা হুজুরের দাদা হুজুর কেবলার এই শিক্ষা আমাদের দ্বারা এই আজও প্রচার হচ্ছে, তারা রেখে গেছেন, এটা আমাদের জন্য একটা নিয়ামত, কদর করবেন। বেশি লাফালাফি করলে ভোগান্তি আছে। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে বুঝতে পেরেছেন তো, এক নম্বর বলেছিলাম নবীদের জীবন হয় পবিত্র, নবীদের কাছে কি আসে? ওহী আসে। আল্লাহ পাক আমার নবীকে যে জ্ঞান দান করেছিলেন ওটা ওহীর জ্ঞান। আমরা স্কুল কলেজ বিদ্যালয়ের জ্ঞান, আর নবীর জ্ঞানটা ওহীর জ্ঞান। আমাদের শিক্ষক দুনিয়ার মানুষ, আর আল্লাহ পাক হাবিবকে শিক্ষক নিজেই হয়েছে। জোরে বলুন। চলুন আর একটা পয়েন্ট বলে শেষ করবো, সেটা হলো নবীর মুজিজা। এটা এই মুজিজাটা বলে সমাপ্ত করবো ইনশা। বলেন ইনশা আল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। কতক্ষণ হয়েছে? শেষ করে দেবো না? 12টা পর্যন্ত। ক্লান্ত মানুষ, কালকে দুটো মাহফিল করেছি, আছি তো ভালোবাসার মানুষ, মনে আছে ইনশাআল্লাহ। অতটা দাবি করার চেষ্টা করছি। কটা বাজে? 11টা 15। আচ্ছা, চেষ্টা করছি একটু একটু সংক্ষিপ্ত আকারে আমি ওই এটা বলে দেবো, যেটা আপনার মুজিজার কথাটা বলে সমস্ত দিকে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, আমি যদি এই যে ঘন্টা এই পর্যন্ত সময় নিয়েছি, একটা ঘটনা বলতাম 2 ঘন্টা পার হয়ে যেত না? ঘটনা বলা না যায় না, কখনো কোনো পরিস্থিতিতে কোনো পর্যায়ে ঘটনাও বলতে হয়, ঘটনাও বলতে, সেটা পরিবেশ। আজকে এখানকার উপযুক্ত যেটা মনে হচ্ছে, সেটা আমি আমার জায়গা থেকে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা রাখছি। চলুন একটু মুজিজার কথাটা বলে সমাপ্ত দিকে আসবো ইনশাআল্লাহ।